we have read rules. We have read rules up to 11 in the last second paper class. Today we'll read the rest of the rules. স্যার আমার কাছে কেন জানি একটা মেসেজ আসছে স্যার জুমের রেকর্ড হইলে মেসেজ আসে The recording. Yeah, it has gone, no problem. Not only you, it has gone to everybody. Continue delay হবে. It has Yes, gone sir. to I'm everyone. also see. Okay. Past continuous tense. Here I have given actually the structures as well. You know where you will have to use past continuous tense, but unfortunately many of the students don't know the structure of past continuous tense. So you have to read the rules as well as you have to keep the structures in your mind as well. For this reason, I have redesigned the slide with the structure as well. What is the structure of past continuous tense? Subject plus সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস ভার্ব Subject প্লাস plus আইএনজি was প্লাস plus এক্সটেনশন member এর সাথে ing plus যে কোনো extension. টেন্স পড়ার আগে যে কোনো টেন্স রুলস পড়ার আগে স্ট্রাকচারটা খেয়াল করবা ফার্স্ট বি শিওর that ensure that you have learned or still you can remember the structure of past continuous tense. Okay, now let us read the rules. অতীতকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় চলতেছিল। খেয়াল করো, অতীতকালে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় চলতেছিল এবং then at that moment অথবা at that time etc উল্লেখ থাকলে তখন সেই সেন্টেন্সটি past continuous টেন্সে হবে। ঠিক আছে, একদম মুখস্থ করে ফেলবা। প্রথম স্ট্রাকচারটা শিখলাম, যদি past continuous টেন্স হয় সাবজেক্টের পরে was আর বসবে, মেইন ভার্বের সাথে ing বসবে। আর আমরা past continuous টেন্স কখন ব্যবহার করব? অতীতকালে একটা কাজ একটা নির্দিষ্ট সময় চলমান ছিল এবং কিছু অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, then at that moment at that time etc. I read the book then. আমি তখন কি করছিলাম? বই পড়ছিলাম আমি বইটি পড়ছিলাম। এই যে বইটি বই হ্যাঁ, তুমি এসডব্লিউ করো নাই কেন? কালকে বিকেলে তুমি ফ্রি ছিলে না, এসডব্লিউ করো না কেন? স্যার আমি তো বিকেলে এসডব্লিউ করি নাই কারণ আমি ওই সময় খেলতেছিলাম। দ্যাট মিন্স তুমি বিকেলে কি করতেছিলে? What were you doing then? Or what were you doing in the last afternoon? তোমাকে যখন আমরা যে কেউ যখন কাউকে একটা স্পেসিফিক সময় কি করছিল তুমি জিজ্ঞাসা করবে, তুমি ওই সময় কি করছিলে? তুমি সকালে কি করছিলে? তুমি বিকেলে কি করছিলে? তুমি রাতে কি করছিলে? তুমি কেন এসডব্লিউ করো নাই? এই কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। অতীতকালে কোনো নির্দিষ্ট সময় তুমি কি করতেছিলে এরকম একটা সময় ইন্ডিকেট করলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? আই রিড দ্য বুক দেন I was reading, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে কি বসে? was পরে বসে, ভার্বের সাথে ing বসে। তার মানে তুমি যখন আমরা এরকম একটা স্পেসিফিক সময় নির্দেশ করব সেটাই হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো আমরা অন্যান্য টেন্সে যাব। পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট পারফেক্ট কখন আমরা মানে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট একসাথে ব্যবহার করব? এখানে হচ্ছে দুটো ইনডিফিনিট, তখন আমরা পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। অতীতকালে একটি কাজ ঘটার সাথে সাথেই অপর একটি কাজ ঘটে থাকলে উভয় কাজই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মানে একটি কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ একসাথে না, মানে একটা ঘটার সাথে সাথেই আরেকটা কাজ ঘটে যাবে, তখনই কি হবে? দুইটা কাজে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন when the teacher entered the classroom the students stand up. শিক্ষক যখনই ক্লাসে প্রবেশ করলো ছাত্ররা কি করলো? বসে রইলো না দাঁড়িয়ে গেল? দাঁড়িয়ে গেল। তার মানে একটা কাজ ঘটার সাথে সাথেই আরেকটা কাজ ঘটে গেল। শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ছাত্র দাঁড়িয়ে গেল। তবে এখানে when এর জায়গায় as soon as দিয়েও লেখা যায় বাক্যটা। এখানে when এর জায়গায় কি লেখা যায়? as soon as ও লেখা যাবে, তবে when দিয়েও লেখা যাবে। এটা শিখে নিলাম আমরা নতুন একটা রুল, যে when দ্বারা কোনো কাজ ঘটার সাথে সাথেই আরেকটা কাজ ঘটে যায় এরকম বোঝাতে when ও ব্যবহার করা যায়। তাহলে এখানে স্ট্যান্ড কি হবে? স্ট্যান্ড ভার্বটা কি হবে এখানে? Stood হবে স্যার, stood. স্টুড হবে, কারণ অতীতকালে একটি কাজ ঘটার সাথে সাথেই অপর একটি কাজ ঘটে থাকলে উভয় কাজই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেহেতু এখানে এন্টার্ড অলরেডি পাস্ট ইনডিফিনিট আছে, স্ট্যান্ডটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে স্ট্যান্ড স্টুড হবে। এবার আসো পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াস, মানে দুটো একসাথে, পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস দুটো একসাথে। অতীতকালে একটি কাজ চলমান অবস্থায় অপর একটি কাজ হয়ে থাকলে চলমান কাজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং অপর কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স যেমন while I was reading, যেটা আমাদের হয়ে থাকে যখন আমি পড়ছিলাম, I feel drowsy. I feel drowsy. আমার কাজটা কি কাজটা চলমান ছিল? আমার কোন কাজটা চলমান ছিল? আমার পড়ার কাজটা চলমান ছিল। হ্যাঁ, পড়ার কাজটা চলমান ছিল। ঠিক ওই অবস্থা কি হয়েছিল? আমার ঘুম ঘুম ভাব হয়েছিল। তাহলে একটা কাজ চলমান অবস্থা, অন্য একটা কাজ তুমি পড়তেছিলে। স্যার while থাকলে কি সবসময় past continuous tense হয়? while থাকলে, হ্যাঁ while চলমান কাজ থাকলে
হোয়াইল যদি টেন্সে হয়, হ্যাঁ, তো হোয়াইল আর হোয়েন একটু পার্থক্য আছে। হোয়াইল আর হোয়েন একটু পার্থক্য আছে। হোয়েন বলিনি যে প্রশ্নটা করেছো, হোয়াইল হচ্ছে আসলে চলমান, দুইটা কাজ একসাথে চলমান থাকলে, দুইটা কাজ একসাথে চলমান থাকলে তখন হোয়াইল ব্যবহার করবেন। একসাথে দুইটা কাজ হলে, একসাথে দুইটা কাজ হলে, যেমন দেখো হোয়াইল আই ওয়াজ রিডিং আই ফিল ড্রাউসি, সে ড্রাউসি ফিলটা কখন করেছে? ড্রাউসি ফিলটা কখন? নিয়ন প্রশ্ন উত্তরটা বুঝে নাও, ড্রাউসি ফিলটা সে কখন করেছে? স্যার পড়ালেখা করা অবস্থায়। অকর অবস্থায়। মানে দুইটা কাজ পড়ার সময়। একসাথে ঘটলে হোয়াইল সবসময় কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না, এর উল্টা ভুল। হোয়াইল ইনডিফিনিটে ব্যবহৃত হতে পারে, হোয়াইল কন্টিনিউয়াস হতে পারে, ইনডিফিনিট হতে পারে। তো পার্থক্যটা শিখে এটা কিন্তু আমাদের গ্রামার বইতে নেই। এটা এই রুলস হচ্ছে এরকম, হোয়েন এবং হোয়াইল এটা লিখে রাখতে পারো। হোয়াইলের ব্যবহারটা হচ্ছে যখন দুইটা কাজ সিমুলটেনিয়াসলি মানে একই সাথে ঘটবে, সেটা কন্টিনিউয়াস হোক আর ইনডিফিনিট হোক, তখন হোয়াইল ব্যবহৃত হবে। আর যখন একটা কাজ ঘটার পরে আরেকটা কাজ ঘটবে, তখন হোয়েন হবে। সেটা ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। হোয়েনও কন্টিনিউয়াস হতে পারে, হোয়াইলও কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু পার্থক্য এটা না। পার্থক্য হচ্ছে একটা কাজ ঘটার পরে আরেকটা কাজ ঘটলে সেটা হবে হোয়েন, আর দুইটা কাজ একসাথে ঘটলে হবে হোয়াইল। ঠিক আছে, আশা করি এটা মনে থাকবে। ঠিক আছে, আর যদি কেউ বলে থাকে যে চলমান কাজ বোঝাতে হোয়াইল বসে, এটা কিন্তু একটা ভুল নিয়ম। ঠিক আছে, ওটা না, গ্রামার নট, দিস ইজ নট ট্রু অর অথেন্টিক রুল। তাহলে হোয়াইল আই ওয়াজ, দেখো একই সাথে কিন্তু ঘটেছিল। লুক এট দ্য এক্সাম্পল, হোয়াইল আই ওয়াজ রিডিং আই ফেল্ট ড্রাউসি। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট কন্টিনিউয়াস, দুটোই একই সাথে। অতীতকালে দুটি কাজ একসাথে চলছিল বুঝালে উভয় কাজে কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ঠিক আছে, এখানে তুমি হোয়েন ব্যবহার করলে হবে? হোয়েন আই ওয়াজ রিডিং হবে না, কারণ এখানে দুইটা কাজ একসাথে হচ্ছিল। সেখানে তোমার কি ব্যবহার করতে হবে? হোয়াইল ব্যবহার করতে হবে। হোয়াইল আই ওয়াজ রিডিং মাই ইয়াঙ্গার ব্রাদার কি হবে? ওয়াচিং। was watching sound the och was watching TV. While I was reading, my younger brother was watching TV. তার মানে দুইটা কাজ একসাথে চলমান ছিল, দুইটা কাজ একসাথে চলমান ছিল। দুইটা কাজ একসাথে চলমান থাকলে দুইটা কাজে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং হোয়াইল দিয়ে শুরু হবে, নট হোয়াইল দিয়ে শুরু হবে, কারণ দুইটা কাজ একসাথে হচ্ছে। এখানে এখানে তুমি হোয়াইল লিখতে পারবা না, এখানে তোমাকে হোয়াইল লিখতে হবে। তাহলে এখানে তিনটা রুল আমরা শিখলাম। যদি একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ ঘটে, মানে একটা কাজ ঘটার সাথে সাথে মানে একসাথেই ঘটবে না, একটা কাজ ঘটার পরে আরেকটা কাজ ঘটে যাবে, সেই ক্ষেত্রে দুটো কাজই পাস্ট ইনডিফিনিট হবে এবং হোয়েন দিয়ে শুরু হবে। আর যদি একটা কাজ চলমান অবস্থায় আরেকটা কাজ ঘটে, তখন চলমান কাজটি হবে পাস্ট কন্টিনিউয়াস আর পরে কাজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর দুটো কাজে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে কখন? যখন অতীতকালে দুটি কাজ একসাথে চলছিল বোঝাবে। অতীতকালে যখন দুটি কাজ একসাথে চলছিল বোঝাবে, তখন দুটি কাজে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর হোয়াইল আর হোয়েনের ব্যবহার পার্থক্য হচ্ছে দুইটা কাজ একসাথে চললে হবে হোয়াইল, আর যদি একটা কাজ আগে একটা কাজ পরে হয়, একটু ডিসটেন্স থাকে, তখন সেটা হচ্ছে হোয়েন। এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা কি একজন বলো তো, আমি একটু না দেখাই পরে। Subject plus head plus V3 plus extension. Subject plus head plus more verb past participle plus extension. এক্সটেনশন, থ্যাংক ইউ। এখানে প্রত্যেকটা যখন তুমি রাইট ইউজ অফ ভার্বের রুলস গুলো পড়বে, তখন স্ট্রাকচার গুলো তুমি একবার এটাকে রিমেম্বার করে নিবে, তাহলে তোমার শেখাটা কি হবে? তোমার শেখাটা পার্মানেন্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হেড বসবে, মূল ভার্বের V3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সটেনশন। পাস্ট পারফেক্ট টেন্সের দুটো ব্যবহার রয়েছে, কারণ পাস্ট পারফেক্ট টেন্স সেন্টেন্স সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। কমপ্লেক্স মানে দুইটা ক্লজ থাকবে, দুইটা টেন্স থাকবে। তো পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে বিফোর থাকলে আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে কি? পাস্ট ইনডিফিনিট। বিফোর মানে এটা মনে রাখতে পারো এভাবে, বিফোর মানে আগে, আগে হবে পাস্ট পারফেক্ট আর পরে হবে পাস্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম, কি হবে এখানে অ্যানসারটা? The patient had died before The the doctor patient had came. died before the doctor came. কে? আলফিয়াল জামি, কথা বলো না কেন? বসে বসে কি করছো? আলফিয়াল জামি, তারপর রাব্বি, আনোয়ার হোসাইন, তোমাদের ভিডিও অফ কেন? প্রশ্ন সবাইকে করতে হবে, ঠিক আছে? আমরা ক্লাসটা একটু এনজয় করি, অ্যাক্টিভলি ক্লাসটা করি। নাহিয়া, সবাই ভিডিও অন করে বসো প্লিজ, ডোন্ট কিপ ইউর ভিডিও অফ, টেক ইট সিরিয়াসলি। তাহলে এখানে বিফোর আছে, কি আছে এখানে? বিফোর আছে। তাহলে Before. before, তাহলে এখানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাড বসবে, তাহলে এখানে প্রথম অ্যানসারটা কি হবে? The patient had died before the doctor came. So had died. হ্যাড ডাইড হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে কি বসে? হ্যাড বসে। তাহলে দ্য পেশেন্ট বসে। হ্যাড ডাইড, তারপরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। বিফোরের পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট।
আর কামের পাস্ট ইনডিফিনিট ফর্ম কি হবে? কেম হবে। Came. The doctor had Came. died before the doctor had died. Yeah, the patient had died before the doctor came. এবার আসো Doctor came. 17 নম্বর রুল, 17 নম্বর, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আফটার আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে কি হবে? পাস্ট Past পারফেক্ট perfect. টেন্স হবে। তাহলে এই দুইটা রুল আমরা মনে রাখতে পারবো না, এটা অনেকে আমরা ভুলে যাই, মানে বা অনেকের কাছে কঠিন মনে হয়। বিফোর হলে আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। After হলে পরে হবে past পাস্ট perfect. ইনডিফিনিট, পরে হবে কি? পাস্ট পারফেক্ট Past টেন্স। perfect. এবার অ্যানসারটা বলো তো কি হবে? The doctor came after the patient had died. had died, কারণ এখানে আফটার আছে। আফটার মানে আগে হবে পাস্ট ইনডিফিনিট, আর কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, আর এখন পরে হবে পাস্ট পারফেক্ট। আফটার দ্য পেশেন্ট, তার পাস্ট পারফেক্ট টেন্সে হেড বসে, তারপরে ভার্বের বি থ্রি ফর্ম হয়। তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট had died। এবার আসো পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। এগুলো ব্যবহৃত হয় যখন কোনো কিছু ঘটার সাথে সাথেই আরেকটা কাজ ঘটে যাওয়া। যেমন আমরা খেলা শুরু করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা ক্লাস শুরু করতে না করতেই ইলেকট্রিসিটি চলে গেল, এরকম চলে কোনো গেল। কাজ ঘটতে না ঘটতেই আরেকটা কাজ ঘটে যাওয়া। এই ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এটা আমরা মিনিংটা জানা উচিত, তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে দুইটা ভার্ব থাকবে, দ্বারা দুটি ভার্বের প্রথম ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল এবং পরে ভার্বটি হবে পাস্ট ফর্ম। No Past sooner had form. dot dot than, scarcely had dot dot when, hardly had dot dot before, এগুলো সবসময় দুইটা ভার্বকে সংযুক্ত করে থাকে, ঠিক আছে? কারেলেটিভ কনজাংশন বলা হয় এগুলোকে। তো এই দুইটা ভার্বকে সংযুক্ত করে থাকে, দুইটা ভার্ব একই টেন্সে হয়ে থাকে না। প্রথমটা ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল আর পরে ভার্বটা কি হয়? পাস্ট ফর্ম। একটা एग्जांपल দেখো, Indefinite. no sooner had I see him than I become very happy. No sooner had I see him, তাহলে কি হবে সেটা? No sooner had I seen I him. have I Seen him, had then seen I became him, very then happy. I became very happy. became very happy, দ্বারা দুটি ভার্ব। প্রথম ভার্বটি কি হলো? প্রথম ভার্বটি হচ্ছে সি হবে কি? পাস্ট পার্টিসিপল। Seen. পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, আর বিকাম এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। অর্থটা কি হচ্ছে? নো সুনার হ্যাড আই সিন হিম দেন আই বিকেম ভেরি হ্যাপি, তাকে দেখতে না দেখতে কি হয়ে গেল, আমার মনটা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। কাউকে এরকম অনেক আছে না, যে সন্তান দূরে থাকে, তার মা বাবা বা তার সন্তানকে বললো যে সে বাড়িতে ফিরে আসলো, সন্তানকে দেখতে না দেখতে কি হয়ে যায়, মা বাবা কি হয়ে যায়? অনেক খুশি হয়ে যায়, বা সন্তান তার মা বাবাকে দেখে খুশি হয়ে যায়, এরকম। তো no sooner had I seen him then I became very happy. Okay, now let's স্যার go to রুলস the, গুলো গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ surely লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম। এবার আসো সিন্স এর ব্যবহার। এখানে আমি বেঙ্গালি মিনিং দিয়েছি যাতে তোমাদের শুধু নট অনলি if you just read the rule, if you can't use them practically in your practical life, then it is meaningless to learn the rules in your word. Okay, the uses of since in present and past tense. সিন্স আমরা কখন ব্যবহার করি? সিন্সের কিন্তু দুটো ব্যবহার রয়েছে। সিন্স দ্বারা কারণ বোঝানো হয়, ঠিক আছে, সেটা একটা কনজাংশন। আবার সিন্স যখন কনজাংশন হয় তখন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বোঝাতে সিন্স ব্যবহৃত হয়। সিন্সের দুইটা ব্যবহার, এখানে আমরা একটা ব্যবহার শিখবো, রাইট ইউজ অফ ভার্বে একটা ব্যবহার আসে। সিন্সের আরেকটা ব্যবহার হচ্ছে সিন্সের যখন কারণ বোঝায় তখন আরেকটা রুল, এটাও আছে, আমার স্লাইডে আছে, এটা আরেকটা রুল। সিন্স দ্বারা যখন কারণ বোঝাবে, আর যখন সিন্স দ্বারা একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বোঝাবে তখন আমরা এই রুলগুলো অ্যাপ্লাই করব। সেই রুলগুলো কি এখন আমরা সেগুলো দেখবো। সিন্স আর যখন সিন্স দ্বারা একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বোঝাবে তখন সিন্স সবসময় মধ্যখানে বসবে, এটা খেয়াল করবা। সিন্স দ্বারা যখন কারণ বোঝাবে তখন সেই সিন্সটা বাক্যের প্রথমে বসতে পারে, মধ্যখানে বসতে পারে, কিন্তু সিন্স দ্বারা যখন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বোঝাবে তখন সেই সিন্সটা মধ্যখানেই বসে। আর সেক্ষেত্রে সিন্সের প্রথম অংশটা হবে প্রেজেন্ট টেন্স আর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, কিন্তু পরের টেন্সটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই গো টু ভিলেজ। দেখো এখানে একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়টা কি বলতো? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই গো টু ভিলেজ। এখানে নির্দিষ্ট সময়টা হচ্ছে যে আমি যে গ্রামে গিয়েছিলাম, ওই গ্রামে It is যাওয়াটা, many years since I went to village. হ্যাঁ আমি যে গ্রামে গিয়েছিলাম, এই গ্রামে যাওয়াটা একটা নির্দিষ্ট সময়, মানে ওই সময়ের পর থেকে অনেক বছর হয়ে গেল যে আমি আর গ্রামে যাইনি। বুঝতে পেরেছো? এখানে সিন্স দ্বারা কি বোঝাচ্ছে? যে আমি যে গ্রামে গিয়েছিলাম এটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এই গ্রামে যাওয়ার পর আর আমি সে কয়েক বছর হয়ে গেল আর গ্রামে যাইনি, ঠিক আছে? তাহলে এখানে সিন্সের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এখানে গোটা কোন টেন্স হবে? এখন Went. ওয়েন্ট হবে, পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট টেন্স হলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। Went. When. তাহলে গো কি হবে? ওয়েন্ট হবে। এবার আসো সেকেন্ড রুল,
সিন্স এর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। ইট ওয়াজ মেনি ইয়ার্স, দেখো এখানে ছিল ইজ, এখন হয়ে গেল ওয়াজ, তাহলে এখন কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্সে কি বসে? Past perfect. I have It was many years since I gone. had I've gone to village. I had gone to village. কারণ পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাড বসে, মূল ভার্বে বি থ্রি ফর্ম হয়। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড গন টু ভিলেজ। এবার আসো another very important rule. ক্লাস করেন আম্মু, আমি মাত্রই বললাম। হ্যাঁ, আমি প্রথমে ওরটা দেখছি। হ্যাঁ, স্যার কই ঝগড়া শুরু হয়েছে? আর কোনবার জানে আগুন লাগছে। আরে ঝগড়া শুরু হয়েছে। হয়তো অনেক বড় ঝগড়া শুরু হয়েছে। আসলে এটা হতে পারে, আমরা যখন হঠাৎ করে কেউ অনেকে আছে বাসার রুম বেশি নেই, হয়তো দুটো রুমে থাকে, দেখা যাচ্ছে মা বা বাবা ছোট ভাই বোন কথা বলা শুরু করলো, সেই আনমিউট করা ছিল। যাক, এটা হতে পারে, অনলাইন ক্লাসে কিছু ডিমেরিট আছে, এটা একটা ওয়ান অফ দেম। তবে এটা আনএভয়েডেবল, এই প্রবলেমটা হতে পারে। তুমি ক্লাস করতে হঠাৎ করে একজন কথা বলে উঠে, এটা হতেই পারে। ওকে, এবার আসো ইউজেস অফ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইন প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্স। এবার আসো আমরা অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে যেন বা মনে হয় কোনো কিছু সত্য মনে নয়, হয় সে কিছুই জানে না। হ্যাঁ, কোনো কিছু সত্য নয় এমন কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয়। মূলত এটা হচ্ছে একটা ভান করা আর কি। দেখা যাচ্ছে সে রুলটা জানে না, আমি তাকে একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি জানো এটা, সে জানে না ঠিক, কিন্তু সে এমন ভাব করতেছে যেন সে জানে কথা। ঠিক আছে, অনেকে কিন্তু এরকম আছে, ক্লাসে টিচার স্টুডেন্ট জিজ্ঞেস করলে, ঠিক আছে, এই জন্য যারা জব ইন্টারভিউ করতে দিতে যায় তাদেরকে এটা বলা হয় আগে থেকে যে আপনি যদি উত্তরটা না জানেন তাহলে আপনি ভান করবেন না যে আপনি জানেন, না জানলে স্যার আই ডোন্ট নো দিস। কিন্তু যদি আপনি জানেন না কিন্তু আপনি জানার ভান করছেন, এটা কিন্তু একটা বড় ডিমেরিট, এটা করা যাবে না। আর অ্যাজ ইফ অ্যাজ দোটা এই ক্ষেত্রে ব্যবহৃত হয় যে স্যার আপনার ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল, বলছিল এটা আমরা আগে থেকে জানতাম, আমাকে এরকম না, এটা করা কখনোই ঠিক নয়। এটা যারা জব ইন্টারভিউ দিতে যায় তার আগে থেকে জিনিসটা জেনে যায়, যে ঠিক নয়। এটা যে কোনো জব ইন্টারভিউতেই যে না জানা সত্ত্বেও জানার ভান করা, এটা ঠিক নয়, এটা হচ্ছে অনেক বড় একটা বোকামি। যাই হোক, এই ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহৃত হয় কোনো কিছু মানে জানে না, শুনে না, সে কিছুই না, তারপর সেরকম ভান করা। আচ্ছা, আমরা রুলস দেখি, দুইটা রুলস রয়েছে। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, সে কথা বলে মনে হয় যেন সে সব জানে, আসলে সে কিছুই জানে না। আসলে সে কি কিছুই জানে না, কিন্তু সে ভান করছে মনে যেন সে কি সবকিছু সব জানে। জানে। তাহলে এখানে অ্যাজ ইফ এর আগে কি রয়েছে? প্রেজেন্ট টেন্স রয়েছে, তার মানে এখন কি হয়ে যাবে? এটা নো কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। নো এর পাস্ট ফর্ম কি? নো এর পাস্ট নো নো এর পাস্ট ফর্ম নিউ হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে মনে যেন সে সবকিছু জানে। এটা সেকেন্ড নাম্বার রুল হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট হলে তারপরে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। যেমন হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন, সে সবকিছু জানতো। তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে কোনো সত্য নয় এমন কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে যখন এই অর্থটা প্রকাশ করবে তখন অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তবে এখন আমি আরেকটা কথা বলি, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যদি সত্য প্রকাশ করে, যদি সত্য কথা প্রকাশ করে তখন কিন্তু আর টেন্স পরিবর্তন হবে না, আগেরটা প্রেজেন্ট টেন্স হবে পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। এই রুলটা এখানে নাই, আমি অ্যাড করি নাই কারণ আমাদের এই রুলটা পরীক্ষায় আসে না। এটা কিন্তু গ্রামারে আছে, হাই লেভেল গ্রামার বইতে এটা আছে। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যদি সত্য কথা প্রকাশ করে, এখানে রুলটা আমি দিয়েছি যদি সত্য প্রকাশ না করা হয় তখন আমরা এই রুলটা ফলো করব। কিন্তু যদি সত্য কথাই প্রকাশ করা হয় যেটা আসলে সত্য সেটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর টেন্সের পরিবর্তন হবে না, আগেরটা প্রেজেন্ট পরেরটা। আমরা এটা কিভাবে বুঝবো যে সত্য কথা প্রকাশ করছে? এটা তোমাদের পরীক্ষায় এটা আমার দেওয়া হয় না, এটা তোমাকে বুঝে নিতে হবে। যেমন এরকম ইয়েতে অনেক লেকচার, যেমন আমি ডক্টর জাকির নায়েকের অনেকগুলো ইংলিশ লেকচার আমি শুনেছি, তিনি অসংখ্যবার এই কথাটা তিনি ব্যবহার করেন, অ্যাজ ইফ অ্যাজ দো, দে প্রিটেন্ড অ্যাজ ইফ দে নো ইট। আসলে তারা জানে, তারা ভান করে যারা জানে আসলে তারা জানে। ঠিক আছে, ইউ স্পিক অ্যাজ ইফ ইউ আর এ ট্রুথফুল পারসন, তুমি কথা বলছো মনে হয় তুমি একজন সত্যবাদী, আসলে তুমি একজন সত্যবাদী। এটা সেন্স অনুযায়ী বুঝে নিতে হবে এটা, যে আসলে সত্যবাদী না হইতে পারে। দেখো নিয়ন, তোমার প্রশ্ন তো তুমি নিয়ে নাও। যেমন নিয়ন, তুমি ফাহিম তোমাকে একটা কথা বলছে, ঠিক আছে, এখন ফাহিমকে সত্যবাদী না মিথ্যাবাদী তুমি তো জানো সেটা। যদি তুমি জানো সেটা তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু যদি তুমি জানো যে ফাহিম মিথ্যাবাদী তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে।
ঠিক Yes, আছে sir. ব্যাপারটা হচ্ছে নিয়ন past tense এ নেমে। যদি সত্য হয় ব্যাপারটা স্যার তাহলে এটা tense প্যাসেজের উপর পরিবর্তন হবে নির্ভর না। করে। আর যদি প্যাসেজ আকারে আসে তাহলে অবশ্যই প্যাসেজের উপর ডিপেন্ড করবে। তারপরে এটা আমাদের জেনে রাখা উচিত। যদি কোনো কিছু সত্য নয়, আনরিয়েল পাস্ট বলা হয় এটা। সেই ক্ষেত্রে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট টেন্স, আগে পাস্ট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি সত্য কথা প্রকাশ করা হয়, ভান করা না হয়, তাহলে সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না, দুটোই প্রেজেন্ট টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছো। এই পেজটা শেষ করি, আমাদের সময় বেশি নেই। এরপরে আসো এই দুটো রুলকেই আবার একটু এক্সপ্লেইন করেছি কিছু কমপ্লেক্সিটি বোঝানোর জন্য। সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্টের পর অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস সাবজেক্টের পর যদি ব্র্যাকেট টু বি থাকে তাহলে উক্ত টু বি এর পরিবর্তে ওয়ার বসবে। ওয়াজ না বসে কি বসবে? ওয়ার বসবে। আই এম রিপিটিং, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আর অ্যাজ ইফ অ্যাজ দোর সাবজেক্টের পরে যদি ব্র্যাকেট টু বি থাকে, টু বি মানে কি এম ইজ আর ওয়াজ আর থাকে, তাহলে সেই টু বি এর পরিবর্তে আমরা ওয়ার লিখব। যেমন হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি, এই টু বি এর পরিবর্তে কি হবে? ওয়ার হবে। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার, সে ভান করছে বড় জোর সে নেতা, আসলে সে নেতা নয়। মানে নেতা না হয়ে নেতার ভান করা। যদি সে নেতা হয়ে নেতার ভান করে তাহলে এখানে ওয়ার হবে না, এখানে হি ইজ এ লিডারে হবে। কিন্তু যদি সে নেতা না হয়ে নেতার ভান করে তাহলে কি হবে? ওয়ার হবে। স্যার আর যদি as if এর আগে পাস্ট টেন্স আর as পরে পাস্ট পারফেক্ট ওটাই টেন্স বলছি, তখন কি স্যার ওটাই হ্যাড বলছি। বিন বসবে? হ্যাঁ ওটাই বলছি 24 নম্বর রুল। সিম্পল পাস্ট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো এর পর সাবজেক্টের পর যদি ব্র্যাকেট টু বি থাকে তাহলে উক্ত টু বি এর পরিবর্তে হ্যাড বিন বসবে। ঠিক আছে? যেমন হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড বিন Had been a লিডার, leader. কারণ এখানে প্রিটেন্ডেড তার মানে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে টু বি থাকলে আমরা সেই টু বি এর জায়গায় ওয়্যার লিখবো। আর অ্যাজ ইফ অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এবং ব্র্যাকেটে টু বি থাকলে সেই ব্র্যাকেটের জায়গায় আমরা কি লিখবো? Had been. বিন লিখবো। আরো আমাদের 1 মিনিট বেশি আছে, আরেকটা রুলস পড়ি। এবার আসো ইট ইজ টাইম বা হাই টাইম। ইট ইজ টাইম বা হাই টাইমের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, মানে সঠিক সময়ে কোনো কাজ করা। ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে উক্ত ইট ইজ হাই টাইম বা টাইমের পরে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি ক্লজ আসে আর কি, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লজ মানে কি? যার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ইট ইজ টাইম ইউ স্টাডি প্রপারলি, কি হবে এটা? ইউ You স্টাডিড, ইউ স্টাডিড studied. প্রপারলি। আর ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম থাকলে অপর ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে যদি ইজ না থাকে ওয়াজ থাকে। যেমন ইট ওয়াজ হাই টাইম ইউ You had studied properly. প্রপারলি। আমাদের লাইন কেটে যাবে, আজকে পর্যন্তই। বাকি রুলস গুলো আমরা এই রুল অনেক চমৎকার একটা রুল ছিল, পরে রুলটা আমরা কালকে পড়বো এগুলো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে। সবাই এই পর্যন্ত রুলস 26 পর্যন্ত 12 থেকে 26 একদম ভালো করে মুখস্থ করবা। জাস্ট ইউ নিড 30 মিনিটস। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি 30 মিনিটস you can clearly and very well you can memorize them. So read, please. If you don't read, you can't learn them. You have to read. If you want to enrich yourself in English grammar, English language, you have to read. No alternative to this.